আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা যারা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে গুগল ভয়েসের কাজ করেন, আমি তাদের জন্য এখান থেকে বেশ কয়েকদিন আগে গুগল ভয়েসের একটি আপডেটেড মেথডের ভিডিও শেয়ার করছিলাম। তো ওই মেথডের সিস্টেম অনুযায়ী আপনারা যারা ফেসবুক মার্কেট প্লেস থেকে গুগল ভয়েসের কাজ করেন, আমার জানা মতে আপনারা বেশ কয়েকদিন ধরে কম বেশি কমন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ওই মেথডটিতে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা ফেসবুক আইডি গুলো ক্রিয়েট করে সাথে সাথে ওই আইডি গুলো দিয়ে কাজ করবেন না। আপনারা 3 থেকে 5 দিন রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আপনারা ওই আইডি গুলো দিয়ে কাজ করবেন। আপনারা যখন 3 থেকে 5 দিন এই আইডি গুলো ওইভাবে রেখে দিচ্ছেন, তো পরবর্তীতে আপনারা যখন 5 দিন পর লগ ইন করতে যাচ্ছেন, তখন আপনারা যদি 10টা আইডি খুলেন, সেখান থেকে 5টা আইডি লগ ইন হচ্ছে আর 5টা আইডি লগ ইন হচ্ছে না। সেখানে সমস্যা দেখা যাচ্ছে যে হয়তো পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, তা না হয় ইউজার নেম যেটা দেওয়া, মানে ইমেইল অ্যাড্রেস যেটা দেওয়া, ওইটা হচ্ছে রং দেখাচ্ছে। তাই আমি এই ভিডিওতে আপনারা যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়া অনেকেই আছেন যারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েটের জন্য ভালো টেম্প মেইলের ওয়েবসাইট খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওতে বর্তমান সময়ে সব থেকে ভালো টেম্প মেইলের ওয়েবসাইট আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে আমি আশা করি আপনারা কাজ করার সময় যে সকল সমস্যা আপনারা ফেস করছেন, সেগুলোর সমাধান হয়ে যাবে এবং আপনারা বর্তমান সময়ে সব থেকে ভালো মেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক আইডি লগ ইন না হওয়ার চান্স খুব কম থাকবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনাদের ক্রিয়েট করা ফেসবুক আইডি গুলো কি কারণে লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, তো সেই কারণগুলো নিয়ে আমি ভিডিও শুরুতে একটু আলোচনা করি। মূলত টেম্প মেইলের ওয়েবসাইট থেকে মেইল নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার কারণে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো লগ ইন করার সময় এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। কারণ বর্তমানে টেম্প মেইলের ওয়েবসাইট গুলোতে ট্রাফিকের সংখ্যা অনেক বেশি। ট্রাফিকের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ওই টেম্প মেইলের ওয়েবসাইট গুলোতে কিন্তু মেইলের সংখ্যা অনেক কম, যার কারণে ওই ওয়েবসাইট গুলো একই মেইল 2 থেকে 3 জন ট্রাফিকের কাছে শেয়ার করছে। কারণে ওই একটা মেইল দিয়ে কিন্তু 2 থেকে 3টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন, একটা মেইল দিয়ে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। একটা মেইল দিয়ে 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়, তখন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয় না। সর্বশেষ যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়, ওই অ্যাকাউন্টটা ওপেন হয়, আর বাকি অন্য যে অ্যাকাউন্টগুলো থাকে ওইগুলো লগ ইন হয় না, ওইগুলোর পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়। এখন অনেকেই বলতে পারেন, তাহলে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের সবগুলো আইডি লগ ইন হবে? তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা মিক্স মেইল কিনে ওই মিক্স মেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কারণ মিক্স মেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, সব ফেসবুক অ্যাকাউন্ট আপনারা লগ ইন করতে পারবেন। 100% আইডি লগ ইন হবে। আর আমি আপনাদের সাথে এখন নতুন একটি টেম্প মেইলের ওয়েবসাইট শেয়ার করছি, যেটার মেইল গুলো আপনারা নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখতে পারেন। আমি শুধুমাত্র চেক করার জন্য এখান থেকে মেইল নিয়ে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম। তো যে কয়টা আইডি আমি ক্রিয়েট করছিলাম, তো সবগুলোই কিন্তু আমি লগ ইন দিতে পারছি। এই জন্যই আমি আজকে এই ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ডিভাইসের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আপনারা চাইলে এটি ফোন দিয়েও করতে পারেন, ফোন দিয়েও এটা করা যাবে। তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনারাও যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ব্রাউজারটির সার্চ বারে smailpro.com লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে ওই ওয়েবসাইটটির এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা যদি ওপেনে ক্লিক করেন, তাহলে এই ওয়েবসাইটের একটি টেম্প মেইল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর ওয়েবসাইটের এই মেইলগুলো দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সহ বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যে কোনো কাজে আপনারা এই মেইলগুলো ব্যবহার করতে পারবেন। এই মেইলের ইনবক্সে কোড আসে কিনা, এটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। তো এই জন্য আমি সর্বপ্রথমে এই মেইলটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এই মেইলটি একটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছি। তো এখানে অ্যাডে ক্লিক করার পরে অলরেডি এই মেইলে কিন্তু কোড সেন্ড হয়ে যাবে। তো আমি এখন আবার ওই ওয়েবসাইটটিতে ব্যাক করছি। তো আপনারা এখানে দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু ইনবক্স নামে একটা অপশন আছে। তো আপনারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন না কেন, যে মেইল যে কোড আপনারা এই মেইলে পাঠাবেন, সবগুলো কোড কিন্তু এই ইনবক্সের ভিতরেই আসবে। সব মেইলগুলো কিন্তু এই ইনবক্সের ভিতরে আসবে। আমি এখন এখানে ফেসবুক থেকে আসা কোডের জন্য আমি একটু হোল্ড করব। তো দেখেন, এখানে কয়েক সেকেন্ড হোল্ড করার পরে ফেসবুক থেকে কিন্তু যে কোডটা আসার কথা ছিল, সেই কোডটা চলে আসছে। এই ওয়েবসাইটের মেইলগুলো দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন। যে কোনো মেইল আপনারা এই ওয়েবসাইটের ইনবক্সে পাঠাতে পারেন। সবগুলো মেইল এই ওয়েবসাইটের ইনবক্সে চলে আসবে। আপনারা সেখান থেকে চেক করে যে কোনো অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখন আমি এখানে আপনাদের
আপনাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো এখান থেকে মেইল আপনাদের যখন একটা ব্যবহার করা হয়ে যাবে তখন আপনারা কিভাবে নতুন মেইল নিয়ে আসবেন। তো নতুন মেইল নিয়ে আসার জন্য আপনারা এই ওয়েবসাইটে দেখেন, আপনারা যে মেইলটা কপি করছিলেন সে মেইলের উপরে প্লাস একটা আইকন দেখতে পারবেন। তো ওই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে যখন ক্লিক করবেন তখন এখানে নিচে আপনাদের জন্য নতুন মেইল ক্রিয়েট হবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি নতুন একটা মেইল এই ওয়েবসাইট থেকে আমাদেরকে দিয়ে দিছে। তো এইভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড মেইল নিতে পারবেন। তো যে কোনো মেইল নেন না কেন, যখন আপনাদের নতুন মেইল প্রয়োজন হবে তখন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ওয়েবসাইট থেকে নতুন টেম্প মেইল এখানে দিয়ে দিবে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনারা হয়তো দেখছেন আমি এখানে 2 থেকে 3টা মেইল ওপেন করছি। তো মেইল ওপেন করার পরে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে দেখেন প্রত্যেকটা মেইলের কিন্তু লাস্টে gmail.com লেখা। তো এই মেইলগুলো gmail.com এর যে ডোমিংটা, সে ডোমিং দিয়ে কিন্তু এই মেইলগুলো ক্রিয়েট করা। অন্য যেসব টেম্প মেইলের ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু আপনারা এরকম gmail.com এর কোনো মেইল আপনারা পাবেন না। আমি আপনাদের একটু দেখাই, আসলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে টেম্প মেইল আয়োর ওয়েবসাইটটিতে চলে আসছি। তো এখানে দেখেন যে মেইলগুলো এখানে দিচ্ছে সবগুলোই কিন্তু দেখেন zipcatfish.com এর ডোমেইন কিন্তু মূলত gmail.com না, মানে এই ডোমেইনটা কিন্তু গুগল না। তো ওই ওয়েবসাইটগুলোতে যে মেইলগুলো দিচ্ছে সবগুলোই গুগল অ্যাকাউন্ট, সবগুলো হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। ওই মেইলগুলো মোটামুটি বর্তমান হার্ড মেইল। তো ওইটা দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনারা যে যে কাজে লাগাতে চাচ্ছেন সব কাজে আপনারা ওই মেইলগুলো লাগাতে পারেন। আপনারা এই ওয়েবসাইটের মেইলগুলো দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি আশা করি আপনাদের সবগুলো ফেসবুক অ্যাকাউন্টই লগ ইন হবে। তো পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাবে না, এরকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে আর হতে হবে না। আপনারা যারা গুগল ভয়েসের কাজ করেন তাদের যদি আইফোন ক্রিয়েট ইউএস এর মেইল লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আমার সাথে ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। আনলিমিটেড ইউএসএ আইফোন ক্রিয়েট মেইল আপনাদেরকে আমি দিতে পারবো। তো ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যে কোনো মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ভিডিওতে লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।